নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও মাই ডিয়ার ধনুরাশিদের নিয়ে। তাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো মাই ডিয়ার ধনুরাশি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে মন খুলে ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ আপনারা এই চ্যানেলটাকে এত ভালোবেসেছেন, এত সাপোর্ট করেছেন, এত সঙ্গে থেকেছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যখনই আপনাদের কমেন্ট করি, যখনই আপনারা কিছু লেখেন, কিছু সাজেশান চান, থ্যাংক ইউ জানান, লাভ জানান, আপনাদের প্রত্যেকের ভালোবাসায় আমি আপ্লুত। তার জন্য আমি হাত জোর করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি। আর যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সঙ্গে হাঁটছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আমরা একসাথে অনেকটা পথ চলুন হাঁটি। তো আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড ধনুরাশি আপনাদের অক্টোবর মাস কেমন যাবে সেই নিয়েই। তার আগে আমি শুধু দুটো কথা ধনুরাশিদের জন্য বলবো। সেটা হচ্ছে, এক, ধনুরাশি আপনারা 9th হাউসকে রিপ্রেজেন্ট করেন। 9th হাউস ভাগ্যের জায়গাকে রিপ্রেজেন্ট করে, তাই সব সময় আপনারা পজিটিভ থাকবেন। অর্থাৎ ভাগ্যকে যদি আপনার সহায় থাকতে হয়, ভাগ্যকে বসিয়ে দিতে না হয়, তাহলে আপনাকে অল টাইম পজিটিভ থাকতে হবে। অর্থাৎ আপনাকে বলতে হবে যে ইয়েস আমার এই কাজটা হবে, আজকে হয়নি তো কালকে হবে, ইয়েস আমি এই জবটা পাবো, ইয়েস আমার বিয়ে হবে, ইয়েস আমি প্রেগনেন্ট হব, ইয়েস আমার প্রপার্টি হবে, ইয়েস আমার টাকা আসবে, পয়সা আসবে, গাড়ি আসবে, বাড়ি আসবে, ইয়েস অল টাইম ইয়েস ইয়েস ইয়েস। অর্থাৎ হ্যাঁ আমার হবে। যত আপনারা ইয়েস কথাটা ইউজ করবেন যে হ্যাঁ পজিটিভলি আমি এগিয়ে যাব, আজকে নয়তো কালকে আমার সাথে ঠিক হবে, ভাগ্য আপনাকে সাপোর্ট দিয়ে দেবে, ভাগ্য বসে যাবে না। অর্থাৎ আপনাদের বুঝতে হবে যে আপনারা ভাগ্যর ঘরকে রিপ্রেজেন্ট করছেন, তাই ভাগ্যকে যদি আপনাকে চালু রাখতে হয়, আপনাকেও চলতে হবে। আপনাকে কখনোই পেছনের দিকে আসলে হবে না, সামনের দিকে চলতে হবে, পজিটিভলি এগিয়ে যেতে হবে এবং মনের মধ্যে পজিটিভ ভাবকে রাখতে হবে যে আমার সাথে সব ভালো হবে। দেন আপনি দেখবেন ইয়েস আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করতে শুরু করলো এবং আপনার সাথে সব ভালোই হতে শুরু করলো, কোনো নেগেটিভ জিনিস হবে না। কারণ ভাগ্যর ঘরকে রিপ্রেজেন্ট করছেন, অর্থাৎ ভাগ্য দেবতা সহায়, ভাগ্য নিয়েই জন্মেছেন, সেটাকে কখনোই নেগেটিভ করে দেবেন না, ভেতরে নেগেটিভ ভেবে ভেবে। এটা হচ্ছে আমি ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড আরেকটা জিনিস বলবো, সেটা একটা এর সঙ্গেই যুক্ত কথা, যে ভাগ্যের ভরসায় বসেও থাকবেন না। এইটা একটা জিনিস যে ওকে আমি লাককে ফেভার করে জন্মেছি, 9th হাউসকে ফেভার করে জন্মেছি, তো ইয়েস ভাগ্য আমাকে সাপোর্ট করবে, আমি এগিয়ে যাব। তো এই একটা যেমন পজিটিভনেস আপনার থাকবে, তেমনি ভাগ্যের ভরসায় বসে থেকে কাজ টেলে দেবেন না যে ওকে ভাগ্য ঠিক আমাকে দেখে নেবেন না। আপনাকে মানে কী বলবো, কাজ করে যেতে হবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস ও ওয়ার্ক ইন প্রসেস আপনাকে থাকতে হবে। অর্থাৎ কি, ভাগ্যের একটা চাকা থাকে, হুইল অফ ফরচুন যেটাকে বলে, সেটা তখনই চলে যখন আপনি সেটাকে চালাবেন, অর্থাৎ কর্ম করবেন। আপনি যদি কর্মই না করেন, সেটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ ভাগ্য নিয়ে জন্মেছেন, সেটা যেমন সত্যি, তেমনি সেই ভাগ্যটাকে চালানোর জন্য কাজ করাটা খুব দরকার। অর্থাৎ ভাগ্যের ভরসায় ধনুরাশি আপনারা কখনো বসে থাকবেন না। অর্থাৎ দুটো সমানভাবে যদি আপনারা প্যারালালি চালাতে পারেন, এক তো হচ্ছে সবসময় পজিটিভ থাকা, যে ইয়েস আমার সব কিছু পজিটিভ হবে, দেন ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এবং আপনি দেখবেন হর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। সেকেন্ড, ভাগ্যের ভরসায় বা ভগবানের ভরসায়, আধ্যাত্মিকতার ভরসায় বসে থাকবেন না। কারণ আপনারা প্রচণ্ড আধ্যাত্মিকতা মনে করেন, ভগবানের উপর ট্রাস্ট রাখেন, খুব ভালো, কিন্তু শ্রীকৃষ্ণও বলেছিলেন যে কর্মই আসল জীবনের সত্য। অর্থাৎ কর্ম করে যাবেন, ভাগ্যের ভরসায় বসে থাকবেন না, দেখবেন অটোমেটিক্যালি দুটো ব্যালেন্স হয়ে যাবে এবং আপনারা জীবনে এগিয়ে যাবেন। এই দুটো ছোট্ট কথা বলে আজকে আমি আপনাদের মানে অক্টোবরের যে ব্লেসিং সেটা স্টার্ট করছি। চলুন হর হর মহাদেব দেখে নেওয়া যাক যে অক্টোবরে আপনাদের কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। মাই ডিয়ার ধনু রাশিদের জন্য অক্টোবরে কি আসতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আপনারা পেছনে যদি কোনো মিউজিক শুনতে পান বা কিছু, তো প্লিজ কিছু মাইন্ড করবেন না। দুর্গাপুজোর টাইম আপনারা বুঝতেই পাচ্ছেন, আমার যে পাড়া, তাতে বিশাল প্যান্ডেল হয়, নাম করা একটা প্যান্ডেল, এবং সেখানে অলরেডি প্যান্ডেল
শুরু হয়ে গেছে, অনেক দিনই শুরু হয়েছে। এখন সেখানে বিভিন্ন মিউজিক চালানো হচ্ছে, আনন্দ করা হচ্ছে, মজা করা হচ্ছে, প্যান্ডেল প্রায় কমপ্লিটের মুখে। তো আমার বাড়ি এবং মানে আমার বাড়ি, আমি যেইখানে বসে কাজ করি অ্যান্ড আমার প্যান্ডেল একদম আমার সামনে, মানে আমার বাড়ির গেট খুললে আমার প্যান্ডেল দেখা যায়। তো আপনি বুঝতেই পারছেন সেখানে মিউজিক চলছে এবং কিছুটা মিউজিক তাই ভেসে আসছে, হালকা হালকা মিউজিক ভেসে আসছে। প্লিজ কিছু মাইন্ড করবেন না। এই রিসেন্টলি সবকটা ভিডিওতেই যতক্ষণ না দুর্গাপূজা কমপ্লিট হচ্ছে আপনারা একটু হালকা হালকা মিউজিক শুনতে পাবেন। এটাই আমার কিছু করার নেই, কারণ মানুষ আনন্দ করছে দুর্গাপুজো নিয়ে, ভালোবাসছে, ভালোবেসে থাকতে পছন্দ করছে। আমার পাড়াতে হই হুল্লোড় মজা শুরু হয়ে গেছে এবং তারা খুব আনন্দ করে থাকতে ভালোবাসে। প্রত্যেকটা মানুষ আমার পাড়ার ভীষণ আনন্দ করে থাকতে ভালোবাসে এবং তারা যখন প্যান্ডেলটা কমপ্লিট করছে, লাইটিং করছে, তারা ভীষণ সুন্দর মিউজিক চালাচ্ছে। তো এটাতে তো আর বাধা দেওয়া যায় না, বাধা দেওয়া উচিতও নয়। প্রত্যেকটা মানুষেরই মন খুশি হয়ে যাচ্ছে। তাই আপনারা যখন ভিডিওটা দেখছেন, যদি পেছনে দেখবেন যদি আওয়াজ পান তো প্লিজ মাইন্ড করবেন না, নিজ গুণে ক্ষমা করবেন, কারণ এখন আমার এতে কিছু করার নাই। এরকমই একটা অ্যাটমসফিয়ার আমার পাড়াতে স্টার্ট হয়ে গেছে। তো চলুন আপনাদের দেখে নেওয়া যাক যে আপনাদের কার্ড কী বলছে। ধনুরাশির অক্টোবর মাস, হর হর মহাদেব। ইজ এ 9 of cup, wow. And second card is Queen of Pentacles, wow. Queen of Pentacles, a Lakshmi card. Page of Pentacles, the Hierophant, Seven of Cup, 10 of Cup, wow. তো আপনাদের যদি আমি পুরো অক্টোবর মাসটা ইজ আ ব্লেসিংসে ভরা মানে মাস আমি বলবো, এবং যেই মাসেতে মাতা লক্ষ্মীর একটা বিরাট ব্লেসিংস আপনাদের উপর থাকছে। ইজ আ কুইন অফ পেন্টিকালস কার্ড এসছে। তো অক্টোবর মাসটা আমি বলবো, যেহেতু পেন্টিকালের দুটো কার্ড এসছে এবং কাপেরও দুটো এনার্জি, ইজ আ 9 নাম্বার কাপ অ্যান্ড 10 নাম্বার কাপ এসেছে। তো একটা বিউটিফুল স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার একটা এনার্জি অক্টোবর মাসে আমি দেখতে পাচ্ছি। তো আমি যদি প্রথমেই আমি বলি 9 of cup অ্যান্ড 10 of cup, দেখুন 9 of cup 9 নাম্বারকে রিপ্রেজেন্ট করে, 10 of cup 10 নাম্বারকে রিপ্রেজেন্ট করে। 9 এবং 10 পরপর দুটো নাম্বার যেটা বিগ নাম্বারের মধ্যে আসে, অর্থাৎ 0 থেকে যদি আমরা স্টার্ট করি, আমরা শেষ কিসে গিয়ে করব? 10-এ গিয়ে শেষ করব। অর্থাৎ আমাদের জার্নিটা যখন 0 থেকে স্টার্ট হয়, আমরা আস্তে 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 9 অবধি যখন গিয়ে পৌঁছাই, তখন আমার মনে হয় ওকে আমি একদম কমপ্লিটের কাছে এসে গেছি। 10-এ যাওয়া মানে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যখন 9 and 10 দুটো এনার্জি আপনার কাপ এনার্জি পরপর এসছে, তো আমি বলবো অক্টোবর মাস আপনার অনেক কাজকে কমপ্লিট করবে, অনেক কাজকে, অনেক রিলেশনশিপ, অনেক প্রবলেমকে সলিউশন নিয়ে আসবে এই অক্টোবর মাস। অর্থাৎ যদি আমি প্রথমেই 9 নাম্বার কার্ডটাকে বলি, ইজ এ মঙ্গলের এনার্জি, 9 of cup, যেখানে একটা পার্সন ভীষণ ম্যাচিওর পার্সন, যে ভীষণ হেলদি পার্সন, সে একটা চেয়ারে ভীষণ কমফোর্টেবলি সিটিংস আছে, তার উপরে থরে থরে তার মানে রিওয়ার্ড অ্যাওয়ার্ড, অর্থাৎ তার টাকা পয়সা, তার সম্পত্তি, তার সম্মান, মান সম্মান এবং পদপ্রতিষ্ঠা, তার সাথে তার রিলেশনশিপ সাজানো আছে। অর্থাৎ কি আছে, এই অক্টোবর মাসটায় আপনি ভীষণ কমফোর্টেবল থাকবেন। প্রথম হচ্ছে হেলদি থাকবেন, যেহেতু এটা হেলদি ম্যান, তো অক্টোবরে আপনি ভীষণ হেলদি থাকবেন। সেকেন্ড, আপনি ভীষণ কমফোর্টেবল থাকবেন। কোথায়? আপনার বাড়িতে, আপনার আশেপাশের অ্যাটমসফিয়ার আপনাকে কমফোর্টেবলে রাখবে। প্রথমত হেলদি পারসন, হেলদি থাকাটা খুব দরকার। হেলদি থাকলে আপনি অন্য জায়গাতেও মন বসাতে পারবেন, অন্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন। তো প্রথমত বলবো অক্টোবর মাস ভীষণ হেলদি যেতে চলেছে আপনার। সেকেন্ড, আপনার আশেপাশের অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর থাকবে, ভীষণ মনোরম থাকবে এবং আপনি তাতে খুব কমফোর্টেবল ফিল করবেন। আপনার অ্যাটমসফিয়ারে আপনি কমফোর্টেবল ফিল করবেন। এই অ্যাটমসফিয়ারটা আপনার চাকরির জায়গায়, কাজের জায়গায়, ব্যবসার জায়গায় হতে পারে, কিংবা আপনার বাড়ির জায়গাতেও হতে পারে, আপনার বাড়িতেও হতে পারে, যেখানে আপনি ভীষণ কমফোর্টেবল এনার্জির সাথে আছেন, ভীষণ আনন্দের সঙ্গে বসে আছেন এবং আপনি দেখছেন যে আপনার সমস্ত সম্পর্কগুলো আপনার আশেপাশে আছে, সেটা আপনার ফাদার, মাদার আর আপনার
ছেলে মেয়ে কিংবা আপনার হাজব্যান্ড সে আপনার আশেপাশেই আছে, আপনাকে ঘিরে আছে, আপনার সঙ্গেই সে চলছে, আপনার কথা শুনে সে চলছে, আপনার সাথে সে এনজয় করছে, আনন্দ করছে, এবং আপনি লাস্টে দেখবেন অক্টোবর মাসে অ্যাজ এ হ্যাপি পারসন হিসাবে বেরিয়ে আসছেন। আপনি যদি এটা কেরিয়ারের জায়গায় দেখেন তো কেরিয়ারে আপনার কুলিকরা আপনার আশেপাশে আছে, আপনার বসরা আপনার আশেপাশে আছে, আপনাকে হেল্প করছে। আপনি ব্যবসায় দেখলে ব্যবসায় আপনার আন্ডারে যারা কাজ করছে আর আপনার ব্যবসার সাথী পার্টনার আপনার আশেপাশে আছে, আপনাকে হেল্প করছে, কমফোর্টেবলি হেল্প করছে, এবং আপনি কমফোর্টেবলভাবে আপনার কাজের জায়গাকেও হ্যান্ডেল করছেন, বিজনেসকেও হ্যান্ডেল করছেন, বাড়িকেও হ্যান্ডেল করছেন। অর্থাৎ ভীষণ কমফোর্টেবল প্লেজার দেখতে পাচ্ছি, আনন্দ খুশি দেখতে পাচ্ছি কাজের জায়গায় বাড়িতে। অ্যান্ড 10 অফ কাপ ইজ আ কমপ্লিট নাম্বার। কোনো প্রজেক্ট ডিল আপনার কমপ্লিট হতে পারে, কোনো মনের ইচ্ছা কমপ্লিট হতে পারে, কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা কমপ্লিট হতে পারে, কোনো আশা আপনার পূর্ণ হতে পারে। কেন বললাম আশা পূর্ণ? আপনার 7 অফ কাপ এসে 7 অফ কাপ বিভিন্ন চয়েসকে দেখায়, আপনার বিভিন্ন ড্রিমসকে দেখায়, আপনার আশাকে দেখায়, এবং সেই আশা পূর্ণ করার লড়াইকেও দেখায়। অর্থাৎ 7 অফ কাপ যদি আমি বলি যে আপনার ভেতরে প্রচুর আশা ছিল, আপনি সেই আশা নিয়ে লড়ছিলেন। এই আশা এক একটা ধনুরাশির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। পজিশনের আশা হতে পারে, মানির আশা হতে পারে, বাড়ি গাড়ির আশা থাকতে পারে, কিংবা লাভের কোনো একটা, ভালোবাসার কোনো একটা সম্পর্ক নিয়ে কোনো আশা আপনার মনে ছিল, কোনো ইচ্ছা আপনার মনে ছিল যে এইটা পেয়ে গেলে খুব ভালো হবে, বা এইটা কমপ্লিট হয়ে গেলে ভালো হবে, এইটা আসলে ভালো হবে। কোনো একটা স্বপ্ন নিয়ে আপনি বাঁচছিলেন, এবং সেই স্বপ্ন পূর্ণ করতে গিয়ে অনেক সময় কনফিউজড হয়েছেন, অনেক সময় স্বপ্ন পূর্ণ করতে গিয়ে আপনার প্রবলেমে পড়েছেন, অনেক সময় দেখা যায় এই স্বপ্ন পূর্ণ করতে গিয়ে আপনার আশেপাশের লোকরা আপনার হাত ছেড়ে দিয়েছে, আবার এই স্বপ্ন পূর্ণ করতে গিয়ে আপনাকে খাটতে হয়েছে, হার্ডওয়ার্ক করতে হয়েছে। তার রেজাল্টটা আপনি অক্টোবরে পাবেন। এটা 7 অফ কাপ থেকে 9 অফ কাপ অ্যান্ড 10 অফ কাপ, কমপ্লিট নাম্বার, যেখানে আপনার আশা পূর্ণ হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে আপনার ইচ্ছা ফুলফিল হচ্ছে, কোনো বড় ইচ্ছা ফুলফিল হবার সম্ভাবনা অক্টোবর মাসে আপনার জন্য খুলছে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের সাথে কোথাও ঘুরতে যেতে চান সেটা যেতে পারেন, ছেলে মেয়ের কোনো সাকসেস আপনাকে খুশি করতে পারে, আর আপনার হাজব্যান্ড আর ওয়াইফের কোনো অ্যাচিভমেন্ট আপনাকে খুশি করতে পারে, আর আপনি হাজব্যান্ড ওয়াইফের সাথে ভালো সম্পর্ক, ভালো সম্বন্ধ, বা আপনার কোনো ম্যারেজ প্রপোজাল আসতে পারে, বা বিয়ের কোনো অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারেন, বা আপনি ছোটোখাটো টিপ ঘুরে আসতে পারেন। অথবা হাজব্যান্ড ওয়াইফের সাথে অক্টোবর মাসটা দারুণ বন্ডিং, খুব আনন্দ। আপনি যদি দেখেন ইজ আ রেইনবো ব্লেসিংস এসেছে, রেইনবো কার্ড, রেইনবোর 7টা রং আপনার অক্টোবর মাসে আপনার লাইফে থাকবে। রেইনবো মানে কি? রেইনবোতে 7টা কালার থাকে, 7টা কালার 7টা জিনিসকে রিপ্রেজেন্ট করে। 7টা কালারের মধ্যে মানি আছে, 7টা কালারের মধ্যে প্লেজার, সুখ, অ্যাবান্ডেন্স আছে, 7টা কালারের মধ্যে প্রেম, লাভ আছে, 7টা কালারের মধ্যে খুশি আছে, আনন্দ আছে, সুখ আছে, 7টা কালারের মধ্যে প্রগ্রেস আছে, প্রমোশন আছে, সব রকম রাগ অনুরাগ সব মিলিয়ে মিশিয়ে 7টা কালার তৈরি হয়। তো এই 7টা রেইনবো ব্লেসিংস যখনই পড়ে, এই 7টা কালার জীবনের মধ্যে এসে পড়ে, যেখানে আপনি অ্যাবান্ডেন্সও দেখবেন, সুখ সুবিধাও দেখবেন, এবং আপনি হ্যাপি, আপনি ভগবানকে তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছেন যে গড আমাকে তুমি এত কিছু দিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যাট লাস্ট আমি জীবন থেকে আমি যা যা হোপ ছিল আমার জীবন থেকে সেগুলো আমি পাচ্ছি, বা আমি যা যা ড্রিমস ছিল, যা যা আশা ছিল, সেগুলো একটা একটা করে অন্তত আমার লাইফে আসছে, তার জন্য থ্যাংক ইউ। এই থ্যাংক ইউটা আপনি অক্টোবর মাসে ভগবানকে জানাচ্ছেন। অ্যান্ড দেখুন, আমি আগেই বললাম যে ব্লেসিংস, মাতা লক্ষ্মীর ব্লেসিংস এসে পড়েছে, যেখানে আপনি দেখছেন মাতা লক্ষ্মী টাকা নিয়ে বসে আছে কোলেতে, এবং সে হ্যাপি, তার বিশাল অ্যাবান্ডেন্স চেয়ার, এবং চারদিকে দেখুন প্রকৃতি, কারণ মাতা লক্ষ্মী সবসময় প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, এবং এখানে দেখুন গোলাপও মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। তো গোলাপ ফুলে ভরা, পাহাড় যদি দেখেন, পাহাড় কি দেখায়? পাহাড় বা মাউন্টেন স্টেবিলিটি দেখায়। কিসের স্টেবিলিটি দেখায়? টাকা স্টেবিলিটি দেখায়, এবং মাতা লক্ষ্মী হাতে টাকা নিয়ে বসে আছে আপনার সামনে। তো এর থেকে কী বলা যায়? কুইন অফ পেন্টিকলস ডাইরেক্ট মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। তো পুরো অক্টোবর মাসটা আমি বলেছিলাম না যে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পূর্ণিমা, আপনাদের লক্ষ্মী পূর্ণিমার টাইম অবধি আপনাদের একটা বিরাট টাইম আসতে চলেছে, একটা বিশাল একটা কোনো ঘটনা আপনাদের সাথে ঘটবে, কোনো মানি প্রবলেম সলভ হবে, আর কোনো নতুন মানি, নিউ সোর্স অফ ইনকাম, আর নিউ চাকরি, নতুন কোনো ব্যবসা আপনার খুলতে পারে, ব্যবসায় উন্নতি, ব্যবসায় গ্রোথ, আর আপনার কেরিয়ার থেকে গুড মানি, নিউ সোর্স অফ ইনকাম, সব মিলিয়ে একটা টাকার অ্যাবান্ডেন্স, মাতা লক্ষ্মীর একটা আশীর্বাদ আপনার থাকবে। এবং এই
কার্ডটা সেটাই বলছে। যদি মাউন্টেনটা খেয়াল করেন, মাউন্টেন কথার অর্থ হচ্ছে বিগ স্টেবিলিটি, বিশাল স্টেবিলিটি, একটা বিরাট পাহাড় যেটাকে পার করা সম্ভব হয় না। তো একটা পাহাড় একটা অনেক বড় স্টেবিলিটি দেখায়। তো আপনার একটা পাহাড় সম স্টেবিলিটি মাতা লক্ষ্মীর আশীর্বাদে আসতে চলেছে। অর্থাৎ কি, আপনি একটা বিরাট পাহাড় হবেন, টাকার পাহাড়ও বলা যেতে পারে। এটা আমি বলছি বলে আপনি ভাববেন যে টাকার পাহাড় হয়ে যাব, হতেই পারে। মাতা লক্ষ্মী যখন দেয়, ছাপ্পার ফাড়কে দেয়। তো এটা মাতা লক্ষ্মীর একটা বিরাট আশীর্বাদ আপনাদের জন্য আসতে পারে। অ্যান্ড ইজ আ স্টেবিলিটি অফ মাউন্টেন। মাউন্টেন কথার অর্থই হচ্ছে যে একটা পাহাড়। মাউন্টেনকে আমরা ভীষণ লাকি মনে করি। আমরা মনে করি যে যেখানে আমরা কাজ করব সেখানে যদি মাউন্টেনের ফটো থাকে, তাহলে সেই মাউন্টেনের ফটো আমাকে স্টেবিলিটি এনে দেবে। মাউন্টেন, হিমালয়া বা এভারেস্ট যাই বলুন না কেন, সেইটা বা কৈলাস যাই বলুন না কেন, তার সাথে গডকে যুক্ত করা হয়। একটা বিরাট, একটা বিশাল একটা কিছু যেটাকে উপর থেকে নিচ থেকে উপর অবধি তাকিয়ে দেখতে হয় যে ওয়াও কত দারুণ একটা জিনিস। সেই রকম কোনো জিনিস আপনিও হতে পারেন আপনার লাইফে, যে এমন একটা পার্সন হলেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে যাকে অনেকটা মাথা উঁচু করে অন্য মানুষদের দেখতে হলো, যে ওকে দাঁড়িয়ে গেছে মানুষটা, এরকম একটা মনে হতে পারে। আর আপনার কাছে এত টাকা আসলো, এত অ্যাবান্ডেন্স আসলো, এত সুখ আসলো মাতা লক্ষ্মীর আশীর্বাদে, যে আপনাকে ওকে মাথা উঁচু করে দেখছে অন্য মানুষরা, যে মাই গড, মানুষটার কাঁধ, আমরা বলি না কাঁধ বেড়ে যাওয়া। তো তাহলে কি লম্বা হয়ে যাওয়া না, কাঁধ বেড়ে যাওয়া, ইজ্জত বেড়ে যাওয়া, পাওয়ার বেড়ে যাওয়া, পজিশন বেড়ে যাওয়া, সেইটা হতে পারে। মাউন্টেন যখনই দেখায়, মাতা লক্ষ্মী কার্ডে যখনই মাউন্টেন আসে, আমি বলি কাঁধ বেড়ে যায়, পজিশন বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়, এবং তার সাথে টাকা বাড়ে, তার সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদ আসে। তো আপনার একটা কাঁধ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ইন ফিউচার। এবং সবসময় আমি বলবো যে মাতা লক্ষ্মী বারবার আপনাদের জন্য আসে। তো মাতা লক্ষ্মী একটা কানেকশন আপনাদের সঙ্গে তৈরি করছে। একটা দেখুন, গোলাপ ফুলেরও একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি। তোমরা আপনারা খেয়াল করবেন যে আপনারা কোথায় কোথায় গোলাপ ফুল দেখছেন। কোনো বাজারে গিয়ে গোলাপ ফুল দেখছেন, কোনো সিরিয়াল দেখতে দেখতে গোলাপ ফুল দেখছেন কিনা, কোনো গোলাপের কোনো ফটো দেখছেন কিনা, বা গোলাপ ফুল আপনাকে কেউ দিচ্ছে কিনা, বা আপনি গোলাপ ফুলের সাথে কোনোভাবে কানেক্টেড, বা আপনার বাগানে গোলাপ ফুল ফুটছে কিনা, বা হঠাৎ করেই কোনো গোলাপের কোনো অ্যাড আপনার সামনে চলে আসলো, গোলাপ দিয়ে বানানো কোনো সাবানের, গোলাপ দিয়ে বানানো কোনো জলের অ্যাড আপনার সামনে আসলো, আর আপনি গোলাপ জল নিজেই ইউজ করছেন। অর্থাৎ গোলাপের যে কালারটা, তার কোনো ড্রেস আপনার কাছে আসলো, বা আপনার ড্রেসে গোলাপের কোনো ছবি বা কিছু একটা গোলাপ নিয়ে, বা কোনো একটা ফটো কিছু গোলাপের আপনার কাছে আসছে কিনা, তাহলে জানবেন যদি এইটা আপনি ইদানিংকালে দেখে থাকছেন, বা গোলাপের কিছু হলেই আপনি গোলাপ দেখছেন আর গোলাপের কিছু হচ্ছে, বা আপনি মাতা লক্ষ্মীকে রেগুলার দেখছেন, কিংবা আপনার ফটোয় আপনার মাতা লক্ষ্মীর ফটোতে আপনার চোখ পড়ে যাচ্ছে, বা গোলাপ জল আপনি রেগুলার মাতা লক্ষ্মীকে দিচ্ছেন, আর আপনি কোথাও যাচ্ছেন সেখানে মাতা লক্ষ্মীর মিউজিক বাজছে। তো এরকম যদি কিছু আপনার সাথে ঘটছে, তাহলে আপনি জানবেন যে ইয়েস, আপনি অ্যাবান্ডেন্সকে প্রচণ্ড পরিমাণে নিজের দিকে টানছেন। এটাও আপনাদের আমি জানিয়ে দিলাম। এটা একটা কিন্তু পিচুয়াল সাইন। যদি এটা আপনার সাথে হতে শুরু করে দিয়েছে বা হবে ফিউচারে যদি হয় ধনুরাশি, তো জানবেন যে আপনি অ্যাবান্ডেন্সকে টানতে শুরু করে দিয়েছেন। কারণ আমি দেখতে পাচ্ছি মাতা লক্ষ্মী এবং গোলাপের সাথে আপনারা ডাইরেক্ট কানেকশান নিয়ে রেখেছেন। অ্যান্ড দেখুন, পেজ অফ পেন্টিকল সেটাই দেখায়, হাতে মানি থাকা, হাতে টাকা থাকা, অক্টোবর মাসে নিউ সোর্স অফ ইনকাম, নতুন জব, নতুন কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, আর বিগ গুড অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। অ্যান্ড দ্য হায়ারোফ্যান্ট কার্ড কি দেখায় বলুন তো? আধ্যাত্মিকতাকে দেখায়। এই সবের জন্য বারবার বলা হচ্ছে যে আধ্যাত্মিক থাকুন। আমি বলেছি না যে কর্ম করুন, শুধু আধ্যাত্মিক থাকলে হবে না, কর্মও করুন। এখানে দেখুন, হায়ারোফ্যান্ট একটা পজিশনকে হোল্ড করে রেখেছে, সে তার কাজ করেছে, তবেই সে এই পজিশনকে হোল্ড করেছে। এমনি এত বড় পজিশন পায়নি, এবং তার নিচে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। এখানে দুটো কি দেখতে পাচ্ছেন, অর্থাৎ দরজা খোলা হয়ে গেছে। আপনাকে চাবি দেওয়া হয়েছে ধনুরাশি, এবং সেই চাবি দিয়ে আপনি দরজা খুলে ফেলবেন। তো অক্টোবর মাসে ইনভিজিবল দুটো কি আপনার কাছে আসবে, এবং এই ইনভিজিবল কি আপনার বন্ধ দরজাকে খুলতে আসবে। কোনো বন্ধ দরজা কোনো ধনুরাশির জন্য যদি ছিল, যে ধনুরাশি আপনার কোনো দরজা বন্ধ ছিল, আপনার হতে পারে কোনো অ্যাবান্ডেন্সের দরজা বন্ধ ছিল, মানির দরজা বন্ধ ছিল, কেরিয়ারের দরজা বন্ধ ছিল, আর সাপোজ ম্যারেজের দরজা বন্ধ ছিল, প্রেম ভালোবাসার দরজা বন্ধ ছিল, কোনো দুটো দরজা, আপনার কাছে অনেক কিছু আছে, তাও আমি বলবো কোনো দুটো দরজা আপনার বন্ধ ছিল। তো অক্টোবর মাসে এই দুটো কি, ইনভিজিবল কি আপনাকে দেওয়া হচ্ছে।
অ্যান্ড সেই দরজা আপনার জন্য ওপেন করা হবে অক্টোবর মাসে। অর্থাৎ আপনি দেখবেন সেই দুটো দরজা আপনার খুললো, অর্থাৎ কি আপনার ভাগ্যের দুটো দরজা খোলা হলো। আপনি দেখবেন যে জিনিসটা আপনার কাছে ছিল না, এই জন্যে আমি বারবার বললাম যে আপনার দেখা কোনো স্বপ্ন, আপনার দেখা কোনো ইচ্ছা, আপনার কোনো আশা অক্টোবর মাসে পূর্ণ হবেই হবে। তো দেখা যাবে যে কোনো দুটো দরজা, যেই দরজার কি আপনার কাছে ছিল না, দরজা দুটো আপনার জন্য অনেক দিন ধরে বন্ধ ছিল, সেটা অক্টোবর মাসে ওপেন হলো। এবং তার সুবিধাটা আপনি অক্টোবর মাসেও পেতে পারেন, অর নভেম্বর, ডিসেম্বর, যে কোনো টাইমে আপনার কাছে সেই বন্ধ দরজার বা ভেতরে যে জিনিসটা আছে সেটা আপনার লাইফে আসতে পারে। কারোর জন্য যদি লাভ, প্রেমের দরজা বন্ধ ছিল, সেই লাভ, প্রেম, কারোর জন্য ম্যারেজের দরজা বন্ধ ছিল, সেই ম্যারেজ, কারোর জন্য জব বা কেরিয়ারের দরজা বন্ধ ছিল অনেক দিন ধরে, সেইটা পাওয়া, কারোর জন্য মানির দরজা বন্ধ ছিল, সেইটা পাওয়া, বা কারোর জন্য ইভেন আমি বললাম বিজনেসের কোনো দরজা ও সম্পর্কের কোনো দরজা অনেক দিন ধরে বন্ধ ছিল, আপনি করে দিয়েছিলেন বন্ধ অথবা ভাগ্য করে দিয়েছিল বন্ধ। তো সেই দুটো কি, দুটো চাবি আপনার কাছে আসছে অ্যান্ড সেই দরজা আপনার জন্য অক্টোবর মাসে ওপেন হচ্ছে। সেটা ইনভিজিবল দরজা। ইনভিজিবল কি? এটা গড দ্বারা, এই যে গড বসে আছে, গডের পায়ের সামনে এই দুটো চাবি, অ্যান্ড দুজন গডের ব্যক্তিও বসে আছে যারা আপনার কাছে এই চাবি দুটো পৌঁছে দেবে। গড যদি দেখেন ইজ আ ব্লেসিংস দিয়ে, হাতে দেখুন ব্লেসিংস দিয়ে বসে আছে, তা সে ব্লেসিংস দিয়ে দিয়েছে। ইজ আ 5 নম্বর কার্ড, ট্রান্সফরমেশন, অর্থাৎ আপনার পরিবর্তন হচ্ছে ধনুরাশি, আপনি আস্তে 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 বাটারফ্লাই অবধি পৌঁছাচ্ছেন অ্যান্ড গড সেটা বুঝে গেছে। তো গড ব্লেসিংস দিয়ে দিয়েছে, দুটো কি দিয়ে দিয়েছে ইনভিজিবল, দুটো মানুষকে দিয়ে দেওয়া হয়েছে বা দেবদূতকে দিয়ে দেওয়া হয়েছে, তারা সেই ইনভিজিবল চাবি নিয়ে আসছে অ্যান্ড আপনার ভাগ্যের দুটো ইনভিজিবল দরজাকে খোলা হচ্ছে। এবং তার সুবিধা আপনি অক্টোবর মাসেও পেতে পারেন বা অক্টোবর মাসের পরবর্তী সময়তেও সেটা হতে পারে। আপনার কেরিয়ার, আমি আগেই বললাম, যে কোনো দেখবেন আপনার জন্য খুলছে এবং আপনি সেটা পাচ্ছেন। এই জন্য আমি আগেও বললাম নিউ অপরচুনিটি ইজ কামিং। সেটা বিভিন্ন ধরনের, সেটা লাভ, প্রেম, টাকা, মানি, কেরিয়ার, যে কোনো একটা বা দুটো অপরচুনিটি আপনার কাছে খুব তাড়াতাড়ি ধনুরাশি আসছে। এটা আমি আপনাদের বলে দিচ্ছি, বিকজ আপনাদের কাছে সেই দরজার চাবি এসে পৌঁছাচ্ছে। এবার দেখে নিই যে কি আসতে পারে, সেই দুটো দরজা দিয়ে আপনার কাছে কি আসতে পারে। আমার খুব জানার ইচ্ছা হচ্ছে, হর হর মহাদেব, সেই দুটো দরজা দিয়ে আপনার কাছে কি আসতে পারে। হর হর মহাদেব ইজ আ থান্ডার বোল্ট, ওকে, আপনার প্রবলেম সলিউশন, অ্যান্ড সাইলেন্স is a moon card, is a money card, অ্যান্ড ওকে সোর্স, নাম, খ্যাতি। তো আগেই বলি আপনাদের যে দুটো দরজা, থান্ডার বোল্ট কার্ডটা কি দেখায় বলুন তো? থান্ডার বোল্ট কার্ডটা দেখায় যে অনেক সময় অনেক ধনুরাশি ছোট কোনো অপরচুনিটি হাত থেকে বেরিয়ে গেছে, অনেক দিন ধরে ট্রাই করা কোনো অপরচুনিটি, কোনো ইচ্ছা, কোনো কাজের জায়গা, কোনো রিলেশনশিপ হাত থেকে বেরিয়ে গেছে অ্যান্ড সেটা আপনাকে দুঃখী করে দিয়ে গেছে, আপনার মনকে খারাপ করে দিয়ে গেছে। গড বলতে চাইছে ওটা আপনার জন্য ছিলই না। কোনো বড় বিগ কিছু, কোনো অপরচুনিটি আপনার জন্য অনেক দিন ধরে গড ভেবে রেখেছে, সঠিক সময় আসেনি বলে গড পাঠায়নি। আপনি হয়তো গডকে তার জন্য ব্লেমও করেছেন যে আমার কাছ থেকে এটা কেন কেড়ে নেওয়া হলো, আমার কাছ থেকে এটা কেন চলে যাওয়া হলো, আমি কেন এটা পারলাম না, বা এই মানুষটা কেন লাইফ থেকে চলে গেল, বা এই চাকরিটা কেন চলে গেল, আর এই বিজনেসটা বা আমার সঙ্গে ভালো কেন হচ্ছে না। বিকজ ওই ছোট ছোট জিনিস গড আপনার জন্য প্ল্যান করে রাখিনি। গড অনেক বড় কিছু আপনার জন্য প্ল্যান করে রেখেছে এবং সেই টাইমটা আসছে। সে প্ল্যানিংটা কি? ইজ আ সাইলেন্স, ইজ আ মুন কার্ড, অ্যান্ড দ্য সোর্স ইজ আ সান কার্ড। সান অ্যান্ড মুনের এনার্জি, কেন বিলিভ দিস? মুন মানি, সান হচ্ছে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পজিশন। তো ওই দুটো চাবিতে আপনার জন্য মুন অর্থাৎ মানি রেখা আছে। কোনো একটা দরজায় আপনার জন্য কোনো বড় মানি ভবিষ্যতে অপেক্ষা করছে। এটা একটা হিউজ ল্যামসাম অফ মানিও হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি পেতে পারেন, কোনো জায়গা থেকে আপনার জন্য আসতে পারে, বা কোনো প্রপার্টি ডিলিং করে আপনি ভবিষ্যতে পেতে পারেন, বা আপনার কোনো নিজস্ব প্রপার্টি আপনি সেল করে অর কিনে আপনি সেই মানিটাকে পেতে পারেন। অর্থাৎ কোনো প্রপার্টি ডিলিং করে আসতে পারে, বা কোনো ইনভেস্টমেন্ট থেকে আসতে পারে,
বা কোনো জমা টাকা অনেক দিন পর আপনার কাছে আসতে পারে, অর আপনি কোনো বিজনেস খুলে সেই মানিটা পেতে পারেন, কিংবা আপনার কাজের জায়গায় বোনাস, চাকরিতে উন্নতি থেকেও এই টাকা আসতে পারে আপনার কাছে। একটা হচ্ছে আপনার কি, আর সেকেন্ড কি হচ্ছে দ্য সোর্স, দ্য সান, যেটা আপনার খ্যাতিকে দেখাচ্ছে, আপনার কাজের জায়গার প্রমোশনকে দেখাচ্ছে, নাম যশকে দেখাচ্ছে, আপনার বিগ নেম ফেম, বিগ পজিশন, যেটা ভবিষ্যতে আমরা না বড় কিছু ভগবান আপনার জন্য প্ল্যান করে রেখেছে। দ্যাটস ওয়াই ছোট অনেক জিনিস আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, ছোট ছোট জিনিস গড আপনার কাছ থেকে কেড়ে নিয়ে একটা বড় কিছু আপনার জন্য রেখেছে। আপনাকে টেস্ট করা হচ্ছিল অ্যাকচুয়ালিতে, যে ছোট ছোট জিনিসগুলো যদি এর কাছ থেকে নিয়ে নেওয়া হয় তাহলে এ বিচলিত হচ্ছে, এ মন খারাপ করছে, নাকি উঠে দাঁড়িয়ে আবার পরের দিনের জন্য তৈরি হচ্ছে, কোনটা গড এটা আপনাকে টেস্ট করছিল। তো আপনারা বিচলিত হননি, আপনারা মন খারাপ করেননি, আপনারা নিজেদেরকে গুছিয়ে নিয়ে পজিটিভলি এগিয়ে আবার নতুনভাবে স্টার্ট করেছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই দেখুন, আমি কার্ডও তখন দেখিনি, কার্ড না দেখেই আমি বলেছিলাম আপনার ভিডিওটা শুরু করার আগেই যে প্রথমত আপনারা পজিটিভ ভাববেন, কোনোদিনও নেগেটিভ ভাববেন না, তাহলে আপনার কিসমতও নেগেটিভ হতে শুরু করবে, বিকজ আপনার কিসমতের ঘরকে রিপ্রেজেন্ট করেন। অ্যান্ড সেকেন্ড, কিসমতের ভরসায় বসেও থাকবেন না, আপনাদের কর্ম করাই আপনাদের জীবন। এটা একটা পাওয়ার যে বলে দেয় যে ওকে এইটা বলতে হবে। আমার মনে হয়েছিল, কারণ আমি যখন কার্ড ওপেন করিনি দেখুন, কিন্তু আমার মনে হয়েছিল যে এরকম কিছু হতে পারে ধনুরাশির জন্য, যে সামথিং কিছু একটা আছে তাদের জন্য, এবং তাদের কিসমতের ভরসায় বসতে হবে না, কাজ করতে হবে এবং তার সাথে সবসময় পজিটিভ থাকতে হবে, দেন তারা সেই জিনিসটাকে নিজের গ্রিপে আনতে পাবে। সেটা কি আমারও খুব ইচ্ছা ছিল জানার, এবং সেই দুটো কিও দেখুন আপনাদের দেওয়া হলো। আমি প্রথমে দুটো কি নিয়ে কথা বললাম, একটা হচ্ছে আপনার ভগবানের ভরসায় বসবেন না, আর সেকেন্ড নেগেটিভ কিছু করবেন না বা নেগেটিভ কিছু বলবেন না। অ্যান্ড সেই দুটো কি দেখুন কীভাবে ঘুরে আসলো আপনার লাইফে, যে দুটো কি ওপেন করা হচ্ছে, দুটো দরজা ওপেন করা হচ্ছে আপনাদের জন্য, দুটো ইনভিজিবল কি পাঠানো হচ্ছে। অ্যান্ড দুটো ইনভিজিবল কি ইজ আ মুন অ্যান্ড সান কার্ড, যেটা মানিকে, মুন কার্ড শুধু মানি নয়, রিলেশনশিপকেও দেখায়। মুন কার্ড অলওয়েজ রিলেশনশিপকে দেখায়, অর্থাৎ ম্যারেজ, লাভ, সন্তান, ভালোবাসা, প্রেম, এটাও মুন রিপ্রেজেন্ট করে। বাবা মার সাথে গুড রিলেশনশিপ, সন্তানের সাথে গুড রিলেশনশিপ, ওয়াইফের সাথে গুড রিলেশনশিপ, সব কিছু কিন্তু মুন রিপ্রেজেন্ট করে। মানসিক শান্তি, মনের শান্তি, শরীরের শান্তি মুন রিপ্রেজেন্ট করে, গুড হেলথ মুন রিপ্রেজেন্ট করে। তো এই একটা কি আপনার জন্য আসছে। আর সেকেন্ড সোর্স, আর সান সূর্যের আলো যেখানে যেখানে পড়ে, অন্ধকার সেখান থেকে দূর হয়ে যায়। একটা মানে ছোট্ট অন্ধকারও সূর্যের বিগ সান, এটা কত বড় সান আপনি দেখুন, আর বিগ সান চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কার্ডটা একবার দেখুন, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত বড় সোর্স কথার অর্থ কি বলুন তো, যেখান থেকে আমরা আসছি, যেখান থেকে সব কিছু শুরু, সেইটা হচ্ছে সোর্স, অর্থাৎ সূর্য থেকে সব কিছু শুরু। সূর্য না থাকলে মানে জীবই হতো না, প্রাণী থাকতো না। তো সেই প্রাণ আপনাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ বাঁচার একটা ইচ্ছা প্রবলভাবে আপনাদের মনে আসবে, কারণ এত কিছু আপনারা সূর্য থেকে পাবেন। অর্থাৎ সেকেন্ড কিতে একটা বাঁচার ইচ্ছা, একটা মন খুলে বাঁচা, একটা আনন্দের সাথে, আবান্ডেন্সের সাথে বাঁচা, একটা নামযশ খ্যাতির সাথে বাঁচা, একটা দারুণভাবে এনার্জির সাথে বাঁচা, একটা পজিশনে গিয়ে সুন্দরভাবে বাঁচার একটা আশার আলো আপনাদের জন্য অক্টোবর মাসে আসছে। অ্যান্ড আমি এটা বলবো, এই জিনিসটা আপনি যদি স্টার্ট করে দেন এখন থেকে, যে নেগেটিভ ভাববেন না, অ্যান্ড কিসমতের ভরসায় বসবেন না, সুন্দরভাবে এগিয়ে যাবেন, তো আমি বলবো যে ভবিষ্যতে আপনি ওই মুন থেকে যাবতীয় জিনিস পাবেন, সান থেকে যাবতীয় জিনিস পাবেন, এবং আপনার যে বন্ধ দুটো দরজা ধনুরাশি সেটা ওপেন হয়ে যাবে, এবং অক্টোবর মাস সেটা স্টার্ট হয়ে গেল। অ্যান্ড দ্যাটস ওয়াই হয়তো মাতা লক্ষ্মী আপনাদের জন্য অপেক্ষায় বসে আছে, বা মাতা লক্ষ্মী আপনাদের জন্য টাকা হাতে নিয়ে বসেই আছে, যে ওকে এদের জন্য তো ভগবান দুটো চাবি দিয়ে দুটো গেটকে ওপেন করছে, অর্থাৎ মাতা লক্ষ্মীর আসারও সময় হয়ে গেছে। তো এটা ছিল আপনাদের অক্টোবর মাসের ব্লেসিংস। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ মনে থাকবেন আমি আপনার ফ্রেন্ড, ভালোবাসি আপনাদের, প্রচণ্ড ভালোবাসি, তাই সবসময় পজিটিভ দিকেই নিয়ে যাব, সঠিক রাস্তাটাই দেখাবো। তাই যেটা প্রথমে আমি বললাম সেটাই আপনারা যদি ফলো করেন, যে তো সবসময় পজিটিভ থাকবেন, নেগেটিভ ভাববেনই না, নেগেটিভ কিছু হবেই না। যত পজিটিভ ভাববেন আপনি আপনার
কিসমতের ঘরটাকে তত ঊর্জাবান করে দেবেন। অ্যান্ড সেকেন্ড, কিসমতের ভরসায় বসেও থাকবেন না, কর্ম করুন। ধনুরাশির কারণ ধনুরাশির চিহ্নটাই কিন্তু কর্ম করার চিহ্ন। ধনুক তীর ছুঁড়লে তবে সেটা গলে গিয়ে হিট করবে, না হলে তীর ধনুক রেখে কি কাজ? যদি সেটা আমি সেই বউটাকে দিয়ে যদি আমি তীরটা নাই ছুঁড়ি, তাহলে তো ওই অস্ত্রটা বেকার হয়ে গেল। আমার কাছে একটা অস্ত্র আছে। কি অস্ত্র আছে? তীর ধনুক, যেটা আমি যদি চালাই তো আমার লক্ষ্যে গিয়ে লাগবে এবং আমি কি না করে উঠতে পারবো। কিন্তু সেটা যদি আমি নাই চালাই তাহলে তো সেটা বেকার। একটা অস্ত্র দিয়ে ভগবান আপনাদের বানিয়েছে, আপনারা স্বয়ং একটা অস্ত্র, আপনারা একটা ধনুক। সেটা যদি আপনারা মানে কাজে না লাগান, বসে থাকেন, তাহলে তো এই অস্ত্র বেকার হয়ে গেল। তো আপনারা বুঝতে হবে যে আপনারা স্বয়ং অস্ত্র, স্বয়ং ভগবান আপনাদেরকে ধনুক করে পাঠিয়েছে। তো সেইটাকে কাজে লাগান, নিজের অস্ত্রকে নিজে বুঝুন যে আমি নিজেই একটা অস্ত্র, নিজের মধ্যে কমপ্লিট অস্ত্র। কোনো জোডিয়াক সাইনে অস্ত্রর কোনো চিহ্ন নেই। একমাত্র ধনু রাশি যে ধনুক অস্ত্র নিয়ে জন্মেছে, অর্থাৎ একটা অস্ত্র হয়ে আপনারা জন্মেছেন। তাহলে আপনারা কেন লক্ষ্যে ঘা দিতে পারবেন না? আপনারা নিজেরাই একটা অস্ত্র, আপনাকে সেটা বুঝতে হবে। তাই কর্ম করাটা মাস্ট, নাহলে তো অস্ত্রে আপনার সানই পড়বে না, ধারই পড়বে না, কেউ চালাতেই পারবে না। আপনি নিজেই নিজের অস্ত্রকে ব্যবহার করতে পারবেন না, আপনি নিজেই নিজেকে ব্যবহার করতে পারবেন না যদি আপনি মানে কপালের ভরসায় বসে থাকেন। আপনাকে কর্ম করতেই হবে, কর্ম করবেন, ধনুকে ধার বাড়বে, একেবারে হিট করবে, গলে গিয়ে জীবনটাই পাল্টে যাবে। আর এই বিগ সোর্স অ্যান্ড বিগ মুনের ব্লেসিংসটা আপনার লাইফে এসে পড়বে। তো এইটা দিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।